Hello everyone. So this is the third lecture on chapter 18 density and pressure. This will be the last lecture on this chapter, and we have left out a derivation of the formula for pressure in liquids. Okay, so today we will first derive the formula and go through the student book and see what they have to say. All right, so now first to put this into your perspective, যে আমাদের মনে করো একটা কন্টেইনার আছে, যে এখানে একটা সিলিন্ডার, ওকে, এরকম একটা সিলিন্ডার আছে, ওকে। সো এখন আমি এই সিলিন্ডারের ভিতরে, আমি সিলিন্ডারের মধ্যে পুরাটা পানি দিয়ে ফিল আপ করলাম, দেন আই ক্রিয়েট 3 হোলস, ওকে, 3টা এরকম হোল ক্রিয়েট করলাম। হোয়াট ডু আই নোটিস দ্যাট যে একদম বটম হোল থেকে পানিটা সবচেয়ে দূরে যেয়ে পড়তেছে, ওকে, এর উপরেরটা থেকে আর একটু কম দূরে, ওকে, অ্যান্ড সবচেয়ে উপরেরটা থেকে দ্য ডিস্টেন্স কাভার, যে হরাইজন্টালি যেই পানিটা ডিস্টেন্স কাভার করতেছে ওইটা সবচেয়ে কম। সো এখন এখান থেকে আমাদের একটা আইডিয়া আসে যে কি জিনিস, যে যত ডেপথে থাকবে একটা লিকুইড, একটা লিকুইডের ডেপথ যত বেশি হবে তত কি হবে, তার প্রেশার বাড়বে। এখন এই জিনিসটা আমরা কি করতে পারি, ম্যাথমেটিক্যালি একটা ফর্মুলা দিয়ে ডেরাইভও করতে পারি, অ্যান্ড উই হ্যাভ টু ডু দ্যাট বিকজ আমাদের এগুলা রিলেটেড ক্যালকুলেশনস আসবে, ওকে। সো নাও এটা ছিল ফার্স্টের একটা আইডিয়া, যে কিভাবে আমরা বুঝতে পারলাম যে যত ডেপথ ইনক্রিজ করে তত প্রেশার বাড়ে, ওকে। সো নাও লেটস ডু সামথিং, যে লেটস অ্যাজিউম যে এখানে একটা কিউব আছে, ওকে, এটা কিউবয়েড আঁকি। ওকে, সো নাও একটা কিউবয়েড, যে পিচ্ছিকালে আমরা যে এরকম বক্স আঁকতাম না, ওরকম আর কি। So এখন this is a cuboid, okay, all right, so this is a cuboid and this has a cross sectional area, okay, যে তার বেস and top দুটোটা তো সেমই থাকবে। তার cross sectional area হলো a, okay, the cross sectional area is a and the height, okay, and the height of the cylinder, এটা তো সিলিন্ডার না, এটা একটা প্রিজম আর কি, এটা একটা বক্স, ওকে, and the height is h, all right. so এখন আমরা লিখি যে a container full of লিকুইডটা আমরা ওয়াটার ধরতে পারি, অন্য যে কোনো লিকুইডও ধরতে পারি, কিন্তু পুরাটা কিসে ফিল আপ করা, ফুল অফ লিকুইড, ওকে, a container full of liquid, all right. now ভলিউম অফ লিকুইডটা কি হবে, এই কন্টেইনারের যতটুকু ভলিউম পুরোটা ধরেই তো আমাদের কি আছে, লিকুইডটা আছে। সো তাহলে ভলিউম অফ দ্য লিকুইড উইল বি এ ইন্টু এইচ, যে ক্রস সেকশনাল এরিয়া ইন্টু হাইট। নাও উই হ্যাভ সামথিং ইন্টারেস্টিং থিং টু ডু, যে আমাদের একটা ফর্মুলা আমরা এই চ্যাপ্টারে পড়ছি, ডেন্সিটি ইকুয়ালস টু হোয়াট, ডেন্সিটি ইকুয়ালস টু ম্যাস বাই ভলিউম। সো হোয়াট উই ক্যান রাইট, ম্যাস ইকুয়ালস টু ডেন্সিটি ইন্টু ভলিউম, এটা লিখতে পারি, রাইট। So we will use this in this case, যে এখানের মধ্যে আমাদের কাজটা কি লিখবো, we will write that mass of liquid, যে এই কন্টেইনারে পুরা কন্টেইনারটা ভরা যে লিকুইডটা আছে ওইটার ম্যাস কত হবে, the density of the liquid into the volume, right, যে যতটুকু ডেন্সিটি মাল্টিপ্লাইড বাই সে যতটুকু ভলিউম কভার করে আছে, ওকে। So now density is rho and the volume is V. এখন এই ভলিউমটাকে আমরা মাত্র আবার কি লিখলাম এখানে, ভলিউম ইকুয়ালস টু হোয়াট, ভলিউম ইকুয়ালস টু ক্রস সেকশনাল এরিয়া ইন্টু হাইট। সো উই ক্যান রাইট দিস ডাউন, যে ভলিউম ইকুয়ালস টু হোয়াট, ভলিউম ইকুয়ালস টু ক্রস সেকশনাল এরিয়া টাইমস হাইট। সো তাহলে দিস ইজ দ্য ম্যাস অফ দ্য লিকুইড দ্যাট ইজ কন্টেইনড উইদিন দিস কন্টেইনার, যে আমাদের যে কন্টেইনারটা আঁকছে আর যে বক্সটা আঁকছি, ওকে, ওখানের মধ্যে কতটুকু ম্যাস অফ লিকুইড আছে, এতটুকু ম্যাস অফ লিকুইড আছে, যে ডেন্সিটি ইন্টু ক্রস সেকশনাল এরিয়া ইন্টু হাইট, অলরাইট। নাও
উই নো যে এই কন্টেইনারটা কি করবে, এই কন্টেইনারটা গ্রাউন্ডের উপর একটা ফোর্স এক্সার্ট করবে না। এই কন্টেইনারটা আমরা গ্রাউন্ডের উপর রাখলাম, নাও দ্য কন্টেইনার ইজ এক্সার্টিং আ ফোর্স অন দ্য গ্রাউন্ড। সো কতটুকু ফোর্স এক্সার্ট করবে, যে তুমি গ্রাউন্ডের উপর দাঁড়ায় আছো, তুমি গ্রাউন্ডের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করতেছো, দ্য ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু ইয়োর ওয়েট, রাইট? যে তোমার ওয়েটের সমান ফোর্স তুমি কি করতেছো, গ্রাউন্ডের উপর ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাপ্লাই করতেছো, তাই না? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, এখানের মধ্যে আমরা লিখব যে ফার্স্ট অফ অল ওয়েট অফ দ্য লিকুইড আমরা জানি ওয়েট ইকুয়ালস টু mg। সো ফার্স্টে এটা লিখে নিই, উই নো w ইকুয়ালস টু mg, যে ওয়েট ইকুয়ালস টু mass into gravitational field strength. So what we can write, we can write that weight of liquid equals mass এর জায়গায় কত লিখবো, mass কত, this is the mass, right? Density into cross sectional area into height. Okay, so we write this down, mass equals to density into cross sectional area into height, and এই ফর্মুলাতে আমাদের কি আছে, g। সো তাহলে এই gটা এখানের মধ্যে আসবে মাল্টিপ্লাইড বাই g। সো তাহলে the weight of the liquid within that container is equal to density into cross sectional area into height into g. All right, now we can write this down, force being exerted on cross sectional area A, is equal to what, is equal to the weight of the liquid, right? যে লিকুইডের যে ওয়েটটা আছে ওইটা কি করতেছে, that is the force being exerted on the area, যে বেসের ক্রস সেকশনাল এরিয়া কত a, সো তাহলে ওই এরিয়ার উপর কতটুকু ফোর্স এক্সার্ট করা হচ্ছে, the weight of the liquid, যে লিকুইডের যে ওয়েট ওইটা কি করতেছে, ওই এরিয়ার উপর কাজ করতেছে। নাও we can determine the pressure. We know the formula of pressure is what, pressure equals to force by area, right? We know pressure is equal to force divided by area over which the force is being distributed. So in this case the force is the weight of liquid, in this case the force is the weight of liquid, and the cross sectional area is a, the cross sectional area is a, this is the cross sectional area. All right, so now let's put in our values, যে ওয়েট ইকুয়ালস টু কি ছিল, ওয়েট ইকুয়ালস টু ছিল ডেনসিটি ইন্টু এরিয়া ইন্টু হাইট ইন্টু জি। সো তাহলে আমরা এটা বসাই, যে ডেনসিটি ইন্টু এরিয়া ইন্টু হাইট ইন্টু জি। ওকে, আর এখানের মধ্যে ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালুটা কত হবে, ক্রস সেকশনাল এরিয়াটা কত ছিল, এ, রাইট? দ্য ক্রস সেকশনাল এরিয়া ওয়াজ এ, সো ডিভাইডেড বাই এরিয়া, সো ডিভাইডেড বাই এরিয়া। সো তাহলে এখন কি এ কাটাকাটি যায়, এই দুটা তো সমান সমান, রাইট? সো উই ক্যান রাইট ডাউন দ্যাট pressure is equal to density into height into g. Okay, so the pressure exerted by a liquid is equal to the density of the liquid into the depth or the height of the liquid multiplied by g. So tahole this is the formula for pressure in liquids, this is the formula we will use for pressure in liquids. All right, this is the formula we will use for pressure in liquids. So this was our derivation. Okay, now we will go through the student book and see what they have to say. Okay, so in the previous class we already covered up to this Magdeburg hemisphere and all those things. Now pressure and depth, the experiment shown in figure 18.9, this one, এই যে ওই কন্টেইনারের নিচে যে হোলটা ক্রিয়েট করছে এটা থেকে পানি সবচেয়ে দূরে যাবে, দেন আর একটু কম দূরে, যত উপরে থাকবে তত কম প্রেশার, সো তাহলে তত কম দূরে যাচ্ছে।
demonstrates that the pressure in a liquid increases with depth. So তাহলে this is very important যে লিকুইডের জন্য কি হয়, যত ডেপথ বাড়বে তত প্রেশার বাড়বে। ওকে, we can work out the pressure difference by thinking of a column of water as shown in figure 18.10. so এইটাই তো আমরা একটু আগে ড্র করছিলাম যে ক্রস সেকশনাল এরিয়া ওয়াজ a, the height was h. ওকে, so let's see স্টুডেন্ট বুকে কিভাবে করছে ওরা। The force at the bottom of the column is equal to all the weight of the water above it. So আমরা যেটা মাত্র করলাম যে the force exerted on the area A is equal to the weight of the liquid. The volume of the water is found by multiplying the area with its height of the column. So এখন এইভাবে করে আমাদের ফার্স্টে ম্যাসটা বের করলো, ম্যাস ইকুয়ালস টু ডেন্সিটি ইন্টু ভলিউম। সো ভলিউম ইন্টু ডেন্সিটি করলো, দেন ফোর্স ইকুয়ালস টু হোয়াট, ম্যাস ইন্টু জি যে ওয়েট, দেন এখানের জন্য আমাদের প্রেশার ইকুয়ালস টু কি আসবে, ফোর্স অন আ সার্টেন এরিয়া ইজ প্রেশার। সো তাহলে প্রেশার ইকুয়ালস টু কি আসলো, প্রেশার ইকুয়ালস টু হাইট ইন্টু ডেন্সিটি ইন্টু জি। অলরাইট, এখানের মধ্যে দেখো প্লিজ বি কেয়ারফুল টু নট মডেল দ্য সিম্বল ফর প্রেশার উইথ দ্য সিম্বল ফর ডেন্সিটি। ডেন্সিটির সিম্বল হলো রো, কিন্তু প্রেশারের সিম্বল হলো পি। ওকে, সো তাহলে দুইটা আলাদা, এই দুইটা জিনিস যেন মিক্স আপ না হয়। দিস ইজ ডেন্সিটি অ্যান্ড দিস ইজ প্রেশার, দিস ওয়ান ইজ ফর প্রেশার। ওকে, সো এখন বলতেছে দিস ইকুয়েশন ক্যান বি ইউজড ফর ক্যালকুলেটিং প্রেশার ডিফারেন্সেস ইন আদার লিকুইডস অর গ্যাসেস অ্যাজ লং অ্যাজ ইউ নো দেয়ার ডেন্সিটিস। সো যতক্ষণ তুমি তাদের ডেন্সিটির ভ্যালু জানো, তুমি কি করতে পারবা, প্রেশারের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবা। নাও দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ডিভাইস যে ব্যারোমিটার। হ্যাঁ, এটা মার্কারি দিয়ে বানানো থাকে। ব্যারোমিটারের কাজটা কি, ব্যারোমিটার ক্যান গিভ আস আ ভ্যালিউ or an idea of the pressure. ওকে, অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু কি বাড়তেছে নাকি কমতেছে এরকম একটা আইডিয়া দেয়। লেটস লুক এট দ্য এক্সাম্পল। কি বলতেছে, দ্য ফার্স্ট এক্সপেরিমেন্টস অন এয়ার প্রেশার ওয়ার ক্যারিড আউট ইউজিং সিম্পল ব্যারোমিটার। ব্যারোমিটার, বার মিনস pressure. Okay, bar is related to pressure, so barometer is something like pressure meter. Okay, so এখন এখানের মধ্যে কি বলতেছে, this was made by filling a long glass tube with mercury. হ্যাঁ, যে মার্কারি দিয়ে ফিল আপ করা একটা লং গ্লাস টিউব অ্যান্ড দেন ইনভার্টিং ইট ইনটু আ বোল অফ মার্কারি। সো এখন মার্কারি দিয়ে একটা সার্টেন, মনে করো একটা টিউব, এরকম একটা টিউব নিয়ে পুরাটা মার্কারি দিয়ে ফিল আপ করে রাখলাম। দেন এটা কি করলাম, একটা কন্টেইনারে নিয়ে এটাকে উল্টায় রেখে দিছি। সো এখন কোনো একটা কিছু যদি এরকম আমরা উল্টায় রেখে দিই, যে মনে করো কোনো একটা কিছু এরকম ইনভার্ট করে রেখে দিই, সো তাহলে তার ভিতরে যা যা থাকবে ওগুলি কি স্পিল হয়ে যাবে না, বাইরে বের হয়ে আসবে না। এখন এইটাই হয়, এই যে মার্কারিগুলোও কি করতেছে, মার্কারিগুলোও বাইরের দিকে বের হয়ে আসতেছে। কিন্তু হোয়াট হ্যাপেন্স, যে বাইরের থেকে তোমার অ্যাটমসফেরিক প্রেশার কাজ করে না, বাইরের থেকে কি করবে, তোমার অ্যাটমসফেরিক প্রেশার কাজ করবে। সো তাহলে দ্য ওয়েট অফ দ্য মার্কারি will cause it to come out of the tube and the atmospheric pressure will try to keep the mercury inside the tube. এই ব্যাপারটা কি বললাম আরেকবার ভালো মতো শুনো, যে মার্কারির ওয়েটের জন্য মার্কারিটা নিচে নেমে আসে, হ্যাঁ, মার্কারির ওয়েটের জন্য মার্কারিটা নিচে নেমে এসে সে কি করতে চাবে, এখান থেকে বের হয়ে আসতে চাবে। কিন্তু অ্যাটমসফেরিক প্রেশার, যেটা সাইড থেকে যে অ্যাটমসফেরিক গ্যাসগুলো যে আমাদের ফোর্স এক্সার্ট করতেছে, তারা কি করতে চাবে, তারা মার্কারিটাকে কন্টেইনার থেকে বের হইতে দিতে চাবে না। সো যখন নাকি দুইটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে, যে যখন নাকি দুইটা ফোর্স সমান হয়ে যাবে, যে ওয়েট অ্যান্ড দ্য অ্যাটমসফেরিক প্রেশার, এই দোনোটা যখন নাকি ইকুয়াল হয়ে যাবে, তখন কি দেয়ার উইল বি আ সার্টেন ইকুইলিব্রিয়াম। সো তাহলে মার্কারিটা একটা সার্টেন হাইট পর্যন্ত নেমে আসবে। সো এখন হোয়াট ডু ইউ থিঙ্ক, যে এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি, যে যদি প্রেশার বেশি হয়, যদি অ্যাটমসফেরিক প্রেশার বেশি হয়, হোয়াট উইল হ্যাপেন, যদি অ্যাটমসফেরিক প্রেশার বেশি হয়, ইট উইল ফোর্স দ্য মার্কারি টু রাইজ আপ ইনটু দ্য টিউব, ইট উইল ফোর্স দ্য মার্কারি টু রাইজ আপ ইনটু দ্য টিউব। অ্যান্ড যদি প্রেশারের ভ্যালুটা কম থাকে, হ্যাঁ, যে অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালুটা কম, সো তাহলে মার্কারি কি করবে, মার্কারি উইল কাম আউট, বিকজ অ্যাটমসফিয়ার থেকে কি পাচ্ছে না, সে এনাফ প্রেশার পাচ্ছে না। সো তাহলে মার্কারিটা এরকম আরও নিচে নামতে থাকবে। সো তাহলে হাইট অফ মার্কারি কলাম, হাইট অফ মার্কারি কলাম যত বেশি থাকবে, মানে কি প্রেশার তত বেশি,
হাইট অফ মার্কারি কলাম যত কম থাকবে মানে প্রেশার তত কম। ওকে, দিস ইজ সামথিং লাইক দ্যাট। এই যে এখানের মধ্যে দেখো একদম এক্সপ্লেন করা আছে, দ্য মার্কারি ফলস, যে মার্কারিটা তার ওয়েটের জন্য তো পড়বে, দ্য মার্কারি ফলস আনটিল দ্য ওয়েট অফ দ্য কলাম ইজ সাপোর্টেড বাই দ্য প্রেশার অফ দ্য এয়ার। এই যে অ্যাটমসফেরিক প্রেশারটা যদি কি করতে পারে, ওয়েট অফ দ্য মার্কারি কলামটাকে সাপোর্ট করতে পারে, তখন যায় কি করবে, দ্য মার্কারি উইল কাম টু আ ব্যালেন্স অর ইকুইলিব্রিয়াম এট দ্য সার্টেন হাইট। এখন এই হাইটের ভ্যালুটা বেশি হবে কখন, যদি অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু বেশি হয়, দেন দ্য হাইট উইল বি লার্জার, অ্যান্ড যদি অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু কম হয় দেন দ্য হাইট উইল বি স্মলার। ওকে, সো এখানের মধ্যে কি বলতেছে দেখো, ইফ দ্য কলাম অফ মার্কারি ইজ 0.74 মিটার হাই, সো হাইটের ভ্যালু দেওয়া আছে কত, হাইট ইজ 0.74 মিটার। এখন বলতেছে এয়ার প্রেশারের ভ্যালু কত। নাও আমরা জানি কি যে প্রেশার ইকুয়ালস টু হাইট ইন্টু জি ইন্টু রো। ওকে, যে হাইট কত 0.74, এটা আমরা জানি। জি এর ভ্যালু জানি আমরা 10, যে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যান্ড ডেন্সিটির ভ্যালু দেখো তারা বলে দিছে 13,600 কেজি পার মিটার কিউব। ওকে, সো উই নো অল দ্য ভ্যালিউজ উই নিড। সো এখন এটা ফর্মুলাতে বসায় বের করছে, দেখো কি আসছে, দিস ইজ ইকুয়াল টু দ্য অ্যাটমসফেরিক প্রেশার। ওকে, দিস ইজ ইকুয়াল টু দ্য অ্যাটমসফেরিক প্রেশার টু কিপ দ্য মার্কারি অ্যাট আ হাইট অফ 0.74 মিটার। সো এরকম তোমাকে কয়টা এমন টাইপের ক্যালকুলেশনস দিতে পারে। ওকে, অ্যান্ড এখানের মধ্যে এই এক্সাম্পল কোশ্চেনটা দেখতে দেখতে আমাদের একটা মার্কারি ব্যারোমিটার কিভাবে কাজ করে তার বেসিক প্রিন্সিপালও আমরা বুঝে গেলাম। অলরাইট, নাও দিস ইজ অল বেসিক্যালি ফর দ্য প্রেশার চ্যাপ্টার। বাট এই যে তোমরা কয়দিন পর পর এরকম টিভিতে নিউজ দেখো না যে নিম্নচাপ আসতেছে, তো নিম্নচাপ আসলে পরে অনেক বেশি এরকম ঝড় হয় বা এরকম অনেক বেশি বৃষ্টি হয় এমন টাইপের। সো তাহলে এইসব জিনিসরা, হ্যাঁ, এইসব জিনিস মিটিওরোলজিস্টরা কিভাবে করে তারা বের করে, তারা কিন্তু এখানে ফিজিক্সে ইউজ করে, যে হাই প্রেশার লো প্রেশার কোন জায়গায় প্রেশারের ডিফারেন্স কিভাবে কি ক্রিয়েট হচ্ছে, এইসব দিয়ে তারা কি করতে পারে, তারা ওয়েদার ফোরকাস্টের কাজগুলি করতে পারে। এই যে এখানের মধ্যে দেখো একটা জিনিস লেখা আইসোবার। আইসোবার মানে কি, লাইন্স অফ ইকুয়াল এয়ার প্রেশার। আইসো মানে কি, আইসো মানে হলো সেম। ওকে, আইসো মানে হলো সেম। আর একটু আগে বলে আসছি যে বার মানে কি, বার মানে হলো প্রেশার। ওকে, সো তাহলে আইসোবার মানে কি, ইকুয়াল প্রেশার। সো এই যে দেখো এরকম তোমার এই যে এই একটা লাইন আঁকলো, সো তাহলে এই লাইন বরাবর সব জায়গায় প্রেশার সেম। এই আর একটা লাইন আঁকছে, এই লাইন বরাবর আরেকটা ডিফারেন্ট প্রেশারের ভ্যালু, কিন্তু এই লাইন বরাবর ওই প্রেশারটা সব জায়গায় সেম। ওকে, সো এরকম করে সেন্টার অফ দ্য হারিকেন ক্যাটরিনা, ঠিক আছে, ক্যাটরিনা নামের একটা হারিকেনের এরকম কি করছে, তারা প্রেশারের ভ্যালুগুলো এরকম ম্যাপের মধ্যে তারা শো করতে পারছে। সো এরকম প্রত্যেকটা জায়গাতে আমাদের ফিজিক্সের দরকার আছে। অলরাইট, সো দিস ইজ হোয়াট উই হ্যাড ফর chapter 18. From the next class we will start chapter 19, solids, liquids and gases. Okay, Allah Hafiz.